পবিত্র ঈদ উল ফিতর আজ। আনন্দ ভাগাভাগির দিন হলেও পূর্বাভাস অনুযায়ী দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আর বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ভিজেই ঈদের নামাজ আদায় করেছেন দেশের বেশ কিছু জেলার মুসল্লিরা। ঈদের আগের দিন দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয় সেই রেশ ঈদের দিন এমনকি ঈদের পরদিনও থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া ঈদের দিন শনিবার কেবল বৃষ্টি নয় বরং সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝোড়ো ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের মধ্য দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আর অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশ জুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে, আর তাই বাংলাদেশে এই বৃষ্টিপাতে সেই বৃষ্টিবলয়ের ভূমিকা রয়েছে। তাই এরই প্রভাবে ঈদের আগে থেকে ঈদের পর দিন পর্যন্ত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর সেই বৃষ্টি হতে পারে সারাদিন ধরে। যদিও আগের পূর্বাভাস অনুযায়ী শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে উপকূলের অঞ্চল জুড়েও বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।